আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি মসমসে রসালো ইনস্ট্যান্ট জিলাপি। আপনার হাতে যদি আধা ঘন্টা সময় থাকে আপনি ইনস্ট্যান্ট এই জিলাপি তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটা বাটিতে আমি চায়ের কাপের মাপে 1 কাপ চালের গুঁড়া বা আটা দিয়ে দিলাম। সমপরিমাণ বেসন দিয়ে দিব। এটা চালের আটা। এখন চালের আটা বেসনের মধ্যে আমি 1/2 টেবিল চামচের একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিলাম। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে জিলাপির ডো তৈরি করে নিব। অবশ্যই ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে জিলাপির ডো তৈরি করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা বাঁধে না থাকে। আর জিলাপি ডো তৈরি করার আগে অবশ্যই বেসন আর চালের আটা ভালোভাবে চালিয়ে নিতে হবে। এখন এই ডো আমি 5 মিনিট ধরে ফেটতে থাকব। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দেখা যাবে জিলাপির ডোটা অনেকটা স্মুথ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এর ঘনত্ব কীরকম হবে। এটা এখন আমি 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। চুলার উপর কড়া বসে দিয়েছি। এখন চায়ের কাপের মাপে 1.5 কাপ চিনি নিয়ে নিব। আর ওই কাপ দিয়ে মাপেই আমি 1.5 কাপ পানি নিয়ে নিব। অর্থাৎ যে পরিমাণ চিনি নিয়েছি তার সমপরিমাণ পানি দিয়ে দিব। 2টা এলাচ দিয়ে দিব সুগন্ধের জন্য। চুলা অন করে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়ে অপেক্ষা করব চিনির শিরার মধ্যে বলক আসা পর্যন্ত। চিনির শিরার মধ্যে বলক চলে এসেছে। আমি এটা আর 2 মিনিট মতো জাল করে নেব। এখন এই চিনির শিরার মধ্যে আমি 1.5 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার কারণে চিনির শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পর দলা পেকে যাবে না। চিনির শিরা জাল করা হয়ে গেছে। চুলা বন্ধ করে দেব। 15 মিনিট পর আমি এই জিলাপির ডোটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এই জিলাপিটা আমি সসের বোতলের সাহায্যে তৈরি করে নেব। চুলার উপর কড়া বসে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে জিলাপি তৈরি করে নেব। যেহেতু জিলাপির পেঁয়াজ দেয় আমি ততটা পারদর্শী নয়। আমি যেরকম পেরেছি সেভাবেই দিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে জিলাপি তৈরি করার সময় তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে গরম তেলে জিলাপির ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে উপরে ভেসে ওঠে। এক পাশ হয়ে গেলে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে জিলাপিগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠে নেব। গরম তেল থেকে উঠে নিয়ে সঙ্গে সঙ্গে সেই চিনির শিরায় দিয়ে দিব। এক পাশ কয়েক সেকেন্ড রাখার পর উল্টে অপর পাশ কয়েক সেকেন্ড রেখে দেব। খুব বেশি চিনির শিরার মধ্যে জিলাপিটা রাখা যাবে না। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জিলাপিগুলো কয়েক সেকেন্ড পর পর উল্টিয়ে দিয়ে
চিনির শিরা থেকে উঠে নিচ্ছি। আমার এই সাদামাটা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে একটা করে লাইক দিয়ে যাবেন। আমার এক বাস জিলাপি ভাজা হয়ে গেছে। এভাবে আমি বাকি সব জিলাপি ভেজে নেব। অনেক আপু ভাইয়ারা আছেন আমার ভিডিও দেখেন, লাইক দেন না। দয়া করে একটা করে লাইক দিয়ে যাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আমার সব জিলাপি ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।